রাসূলুল্লাহর চাচার সংখ্যা ছিল 9 জন। এদের মধ্যে 2 জন হলো মুসলমান ঈমানদার, একজনের নাম আমিরে হামজা আর একজনের নাম আব্বাস। এই বাকি 6 জনই রাসূল 7 জনই রাসূলুল্লাহর সঙ্গে বিরোধিতা করেছিল। তারা রাসূল মানতে পারে না, রাসূলকে তারা মানতে পারে না, রাসূলকে তারা কখনো তারা মনে প্রাণে মানতে পারে নাই। ও মুসলমান শুনে নাও, রাসূলুল্লাহর ফুফুর সংখ্যা ছিল 6 জন। এদের মধ্যে ঈমানদার হলো 2 জন, একজনের নাম হযরত সুফিয়া আর একজনের নাম হযরত ওমর। বাকি 4 জনই রাসূলুল্লাহর সঙ্গে বিরোধিতা করেছে। এই 6 আর 7 11 জন, 4 আর 7 11 জন, 11 জন রাসূলের সঙ্গে দুশমনি করেছে। 2 আর 2 4 জনের রাসূলুল্লাহর পক্ষে ছিল। আজকে এই 2-4 জনের বিপদ মুসলমান শুনে নাও, এই 4 জন ছিল রাসূলুল্লাহর পক্ষে, ইসলামের সঠিক পক্ষে, আর বাকিগুলো রাসূলকে মানতে পারে নাই। তাদের ধারণা নবী আমাদের মতো মানুষ, নবী আমগার সাথে চলাফেরা করেছে, নবীর ছেলে ছিল, নবীর মেয়ে ছিল, নবীর বাবা মাহালে বায়াত ছিল, নবীজি দুনিয়ার মধ্যে সংসার জীবনী করেছে, সে আবার কেমনে নবী হয়? নবী বলে মানতে পারে নাই। জোরে বলো আল্লাহু আকবার। এই 7 জন আর 4 জন 11 জন, এরা কাছের মানুষ হয়ে নবীকে মানতে পারে নাই। আপনি আমি তো দূরের মানুষ। এর মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো নাও মদিনা মদিনা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। একটু মহব্বতে বলা যাবে না? বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলো নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায় আসে তাই দেখো না মদিনা। কালো হাবশী বেলালে ভালোবাসলো ওই নবীকে, ও বলো কালো হাবশী বেলালে ভালোবাসলো ওই নবীকে। ওরে ইসলামের প্রথম মোহাম্মদ জিন, ইসলামের প্রথম মোহাম্মদ জিন বানাইলেন রব্বানা মদিনা। আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। জালালউদ্দিন সুয়ুতী ৭৫ বার দেখলো নবীজি, বলো জালালউদ্দিন সুয়ুতী ৭৫ বার দেখলো নবীজি। ওরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃষ্ণা তাহার মেটে না মদিনা। এ দুনিয়ার মুসলমান, নবী কয় হায়াত খায়রুল লাকুম, নবী কয় আমার হায়াতের জিন্দেগিটা, আমার হায়াতের জিন্দেগিটা এই দুনিয়ার মধ্যে আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক। নবী যে যারা কয় নবী দুনিয়া হায়াতের জিন্দেগিটা আমার আপনার জন্য কল্যাণ শুরু, নবী উম্মতির রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম, আমার উম্মতের কল্যাণ শুরু। কারণ এই দুনিয়ার মধ্যে উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, উম্মতের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি, এই জন্য আমার উম্মতিরা ধন্য। ও মুসলমান, আবার নবী কফাতি খায়রুল লাকুম, আমার ওফাত আমার ইন্তেকাল শরীফ,
আমরা আমার ইন্তেকাল শরীফটাও মানি, রাসূলুল্লাহর ইন্তেকাল শরীফটাও মানি, এই জিন্দেগিটাও মানি। নবী কয় উম্মতিরা রে শুইনা নাও, এই দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই পৃথিবীর মধ্যে দুনিয়ার মুসলমান জেনে নাও মুসলমান শুনে নাও, আজকে চট্টগ্রামের বাজারের আর শোনো ও মুসলমান, পূর্ব গুজরার ভাইরা শোনো মুসলমান, আজকে একটু দিলের কান্ডা লাগা শোনো, নবী কয় আমি বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই জন্য কল্যাণ স্বরূপ পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত, পৃথিবীর মধ্যে যদি কোনো ভালো কর্ম করে, আমি নবীর সঙ্গে সঙ্গে আমার আল্লাহর দরবারে প্রশংসা করি। আমার আল্লাহ এই মুহাম্মাদিয়া আলিয়া মাদ্রাসার ময়দানে আশিকেরা বৈশা তোমার জিকির করে, তোমার প্রেমের পাগল। আল্লাহ অমুক বান্দার জন্য প্রশংসা করে আমার আল্লাহ। আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে, আল্লাহর নবী ডাক দিয়ে বলে উম্মতের এই পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত গুনাহের কর্ম গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আমার আল্লাহর দরবারে ইস্তেগফার করি, মাফ চাই। আল্লাহ অমুক গ্রামে অমুক জায়গা, আল্লাহ এই মুহাম্মাদিয়া মুসলমান শুনে নাও, এই আলিয়া মাদ্রাসায় আলিম মাদ্রাসা প্রাঙ্গণে অমুক ব্যক্তি গুনাহের কাজ করেছে, প্রিন্সিপাল স্যার অমুক স্যার পাপ করেছে, অন্যায় করেছে, আল্লাহ অমুকের তরফ থেকে আমি ক্ষমা চাই, তুমি তাদেরকে মাফ করে দাও। ও মুসলমান শোনো, কেন আমরা নবীজিরে ভালোবাসি, কেন আমরা নবীজিরে ভালোবাসি, নবীর প্রেমে কেন আমরা সুন্নিরা পাগল, এটা তোমরা কেন বোঝো না রে মুসলমান? শুনে নাও, এই পৃথিবীর মধ্যে অন্যায় করেছে মাফ চাই বাবা, অন্যায় করে মুসলমান গ্রামের ছেলে মাফ চাই, চেয়ারম্যান মেম্বার যাইয়া এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমি ক্ষমার চাই আমার নবী। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে গেছে, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ তাআলা ওই বান্দার জিন্দেগির সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। প্রতি বছর 22তম জান্নাতের বাগান এ মুসলমান বাড়ি থেকে শুধু রওনা দিছেন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের নিয়ত করে। আপনার জীবনের যত সগীরা গুনাহগুলো করেছেন, প্রতিটা কদমে কদমে প্রতিটা পায়ের পা যখন একটা কদম ফেলেছেন আর একটা কদম উঠাইছেন, আপনার আমার জিন্দেগির গুনাহ সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা চিরতরে মাফ করে দিয়েছে। জোরে বলা যাবে না মারহাবা? এ মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। মুসলমান শুনে নাও, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার চেহারা দেখা কবিরা গুনাহ, বেগানা পুরুষের চেহারা দেখা কবিরা গুনাহ। ও মুসলমান শুনে নাও, আজকে আমার দেশে অসংখ্য গুনাহ। কারণ ডান দিকে তাকায় গুনাহ, বাম দিকে তাকায় গুনাহ, পিছনে তাকায় গুনাহ, সামনে তাকাইলে গুনাহ। এই গুনাহ থেকে বাঁচার দরকার আছে কি না? এত গুনাহ করছো, এই গুনাহগুলো যদি মাপের দরকার হয়, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, কোথাও যদি রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের সংবাদ যদি শুনতে পাও, ওই বাগানখানা আঁকড়ে ধরে খাস তওবা করবে বান্দা। যখন কবরের ভয়ে ওই জান্নাতের বাগান ধরে কবরের ভয়ে খাস তওবা করে, আল্লাহ বলে ডাক দিবে, আল্লাহ বলে ডাক দিবে। মুসলমান, দুজাহানের কিবলা হলো মুসলমান, শরিয়াতের কিবলা কাবা, দুজাহানের কিবলা হলো রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের কিবলা আরশে আজিম। ও বান্দা, যখন আল্লাহর দরবারে চোখের পানিগুলো ছেড়ে টাস করে ছাড়িয়ে দিয়ে বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয়, ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ তাআলা মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? প্রতি বছর মাহফিলে বসেন, এই 22টা বছর পার হয়ে গেল, জানি না কার জীবনের শেষ মাহফিল, কার জীবনের শেষ রাত্র, কার জীবনের
মুসলমান শেষ মাহফিল বলতে পারি না, তবু আহলে বায়াতের কথা বলতে যাইয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কথা বলে আমি শুরু করব। মুসলমান শুনে নেন, আজকের মাহফিলটা সম্পূর্ণ ব্যতিক্রম মাহফিল। আজকের মাহফিল হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল। জোরে বলেন মারহাবা। কিসের মাহফিল? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল। মুসলিম মিল্লাতের ঈদ কয়টা? মুসলিম মিল্লাতের ঈদ হলো কয়টা? একটু জোরে বলা যাবে না? কয়টা? পাঁচটা। মুসলিম মিল্লাতের ঈদ হলো পাঁচটা। যেহেতু ঈদে মিলাদুন নবী শেষ পর্ব, কথা অনেক আলোচনা, এগুলো এক একটি বিষয়ের উপর একটু একটু টাচ দিতে গেলে সময় লাগবে। ও মুসলমান শুনে নাও, আজকে ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। সুতরাং পৃথিবীর ঈদ মানে মুসলমান, ঈদ মানে আনন্দ, মিলাদ মানেই জন্ম বৃত্তান্ত। যারা নবীর জন্মকে স্বীকার করে তাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা সূরা, যে সূরাটা মুসলমান পাঠায়া দিয়েছে, সূরা ইখলাসটা যদি আপনি তেলাওয়াত করেন, এর তাফসীরটা করতে গেলে আপনি বুঝতে পারবেন ঈদে মিলাদুন নবীর এই সূরাটা দিলেই, এই সূরা দিয়ে আপনি দলিল দিতে পারবেন। আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আল্লাহু আকবার বলেন না। এ দুনিয়ার মুসলমান, আজকে যারা মিলাদ মানে না শুনে নেন, মুসলমানদের কান্ডা লাগা শোনো। আজকে মিলাদ যারা মানে না, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, হাবিব আপনি ওদেরকে জানিয়ে দিন আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? আর একটু জোরে বলেন কয়জন? আল্লাহ বলেন, হাবিব ওদেরকে জানাইয়া দেন আমি আল্লাহ এক। এই মুসলমান পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে আমি জন্ম নিই নাই, সুতরাং আল্লাহর বংশ পরিচয় নাই, আল্লাহ কারো কোনো দ্বিতীয় নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। সুতরাং পৃথিবীর মধ্যে মিলাদ যারা অস্বীকার করে তার ঈমান থাকবে না। যেহেতু আলিয়া মাদ্রাসা সবাই এটা মুসলমান মিলাদের বিষয় অনেকেই জানে, ভালো করে জেনে নেন, ভালো করে জেনে নেন। এখন মুসলমান শুনে নেন, দিলের কান্ডা লাগা শোনো, মিলাদ নাই আমার আল্লাহর, মিলাদ আছে আমার হাবিবের। মিলাদ নাই আল্লাহর, মিলাদ আছে সমস্ত মাখলুকাতের। এই মিলাদ যারা অস্বীকার করে কেমন মুসলমান, আজকে ঈদে মিলাদুন নবী নাম শুনলেই ওদের কলিজার মধ্যে আগুন ধরে, নবীর মিলাদের কথা শুনলেই তাদের কলিজার মধ্যে আগুন ধরে। আসলে আমি মনে করি তারা মুসলমান তো দূরের কথা, মানব বলেও স্বীকার করতে রাজি নয়। জোরে বলেন ঠিক কিনা? কারণ পৃথিবীর মধ্যে মুসলমান মিলাদ নাই, আল্লাহর মিলাদ আছে নবীজির। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কার মিলাদ আছে? গরু ছাগলের মিলাদ আছে, পশু পাখির মিলাদ আছে। এক কথায় যিনি সৃষ্টিকর্তা ওনার কোনো মিলাদ নাই, স্রষ্টার মিলাদ নাই, সৃষ্টির মিলাদ আছে। স্রষ্টার মিলাদ নাই, সৃষ্টির মিলাদ আছে মুসলমান। আর মিলাদুন নবী যখন আমরা এই মুসলমান একটা বলি, ওরা বলে সিরাতুন নবী, এটাও মুসলমানদের জন্য মানতে হবে। মিলাদুন নবী মানতে হবে, সিরাতুন নবী মানতে হবে। মুসলমান ওফাত, আমার নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এগুলো সব ওফাতুন নবী, এটাও আমাদের মানতে হবে। কোনটাই অস্বীকার করার মতো ক্ষমতা আমাদের নাই। মুসলমান আগে মানতে হলে মিলাদুন নবীটাই মানতে হবে। মিলাদ মানেই জন্ম বৃত্তান্ত। সিরাত শব্দের অর্থ নবীর চরিত্র বৃত্তান্ত, নবীর 63 বছরের জিন্দেগির যে চরিত্র, নবীকে আল্লাহ পাক যে চরিত্র দিয়া এই দুনিয়ার মধ্যে আখলাক চরিত্র নিয়ে আলোচনা, যেটা মানতে হবে। কিন্তু আমার দেশের অধিকাংশ আলেমগণ এই ভুলের মধ্যে আছে, তারা সিরাত মানে মিলাদ মানে না। আমরা মিলাদু মানি, সিরাতু মানি, হায়াতুন নবীও মানি, ওফাতুন নবীও মানি, কারণ আমরা সব মানি। জোরে বলেন ঠিক কিনা?
আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। কথা কি বুঝতেছেন? মিলাদুন নবী হলো আগে। এখন আমার মিলাদ দ্বারা অস্বীকার করে কেন? আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করেছেন 570 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাস 12 তারিখ। এ মুসলমান, আমরা যেটা পালন করি, জুলুস করি, আমার দাদু ভাইয়েরা শুনে নেন। আমার নবীর আব্বার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুতালিব, দাদির নাম ফাতিমা, নানার নাম ওহাব জোহরি, নানির নাম বারনা। বংশ হলো কুরাইশ বংশ। সুতরাং আমার নবীজির বংশ পরিচয় আছে, জন্ম তারিখ আছে, নবীজি দুনিয়ার মধ্যে আসছে তার একটা বংশ পরিচয়ও আছে, মা ছিল, বাবা ছিল। সুতরাং আমার নবীর মিলাদ অস্বীকার করার মতো কোনো ব্যক্তি নাই। কিন্তু আল্লাহর মিলাদ নাই। যারা নবীর মিলাদ অস্বীকার করে, আমার মন বলে এই পাগলদের জীবনেও বোঝানো অসম্ভব নয়। জোরে বলেন ঠিক কি না? ওরে ঈমান আমার নবী মুস্তাফায়ে গো, বলেন ঈমান আমার নবী মুস্তাফায়ে গো। জাহান্নামে পড়ে থাকি তবুও না ভয় করি, ইশকে মুহাম্মাদের মালা যদি গলে রয় গো। ঈমান আমল আমার নবী মুস্তাফায়ে গো। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মারহাবা জোরে। ওয়ালা আলী সাইয়্যিদিনা। এখন ঈমান আর আমলের কথা বললেই অনেকের কষ্ট লাগবে। কোথায় রাখি ওয়াজ? মনে রাখবেন বাবা, অনেক দিকে যেতে হবে, স্বল্প সময়ের মধ্যে লম্বা আলোচনা করা লাগবে। দাদু ভাইয়েরা শুনে নেন, ঈমান আর আমল ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো মুসলমান রুহু, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ভালো করে বুঝবেন বাবা। আজকে প্রিন্সিপাল স্যার দেখতে সুন্দর, বডিখানা সুন্দর, এখনই এত হাত আছে, পাশে সব ঠিক আছে, রুহুটা ভিতরে থেকে উড়ে যাবে। সঙ্গে সঙ্গে আগামীকাল প্রিন্সিপালও বলবে না, বলবে মায়েতের জানাজা মকসুমা হবে। তাহলে এই বডির আর সব চাইতে মূল্যবান বস্তু হলো তার কি? রুহু। জোরে বলেন ঠিক কি না? এই বডিটার সবচাইতে মূল্যবান বস্তুর নাম কি? আর একটু জোরে বলেন কি? ভালো করে বুঝে নিবেন বাবা, কারণ এখানে আসছে, আমি আগেই বলেছি, আমি এত বড় আলেম নয়, জ্ঞানী নয়। যদিও যেটা বলি গ্রহণযোগ্য হয় মেনে নিবেন, যদি বাতিল হয় সঙ্গে সঙ্গে সুরে মারবেন। আমি রুহুল আমিন কোনো দলিল নাই, দলিল কুরআন হাদিস ইজমা কিয়াস দ্বারা যদি দলিল হয় তাহলে মেনে নিবেন, তাহলে মুসলমান মানবেন, বাকিটা মানার প্রয়োজন নাই। আমি আপনাদেরকে যে কথা বলে যাই, তাহলে ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ঈমানবিহীন কোনো আমলের দাম নাই। নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু করবেন, যদি ঈমান না থাকে, সেই ঈমানবিহীন কোনো ওযুবিহীন নামাজের যেমন ফায়দা নাই, নামাজ পড়া কবিরা গুনাহ, ওযুবিহীন যেমন নামাজ হয় না, ঈমানবিহীন কোনো আমল হবে না। সুতরাং এখন ঈমান একটা, আমল একটা। নামাজ, রোজা, হজ, যাকাত এটার নাম হলো আমল। এই যে মাহফিলে বসেছেন, এটার নাম আমল। পৃথিবীর মধ্যে কোরআন শরীফ পড়বেন, এটার নাম আমল। তাসবিহ পড়বেন, এটার নাম আমল। যাকাত দিবেন, এটার নাম আমল। আর ঈমানের দরকার, ঈমানটা আমল করেছেন, ঈমানটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা।
তাহলে একটা হলো ঈমান, একটা হলো আমল। ঈমানটা আগে লাগবে। ঈমান হলো নবী। এখন নবী নাই, নামাজ নাই, নবী নাই, যাকাত নাই, নবী নাই, হজ নাই, নবী নাই, কুরবানি নাই। আগে নবীরে আনো, ওই ঈমানটাকে তারতাজা করো। নবীরে যদি তোমার অন্তরে ঢুকাইতে পারো তাহলে তুমি আমল করে শান্তি পাবা। আমার দেশে, আপনাদের চট্টগ্রামের জমিনে অনেক উলামা ইকরাম আছে, তাদের ভিতরে আমল পাওয়া যায়, ঈমান পাওয়া যায় না। আবার আমার দেশে সুন্নি ভাই যারা দাবি করি অনেকের ভিতরে আছে ঈমান পাওয়া যায়, আমলের খুব অভাব। এটা বড় দুঃখজনক ব্যাপার। জোরে বলেন ঠিক কিনা? বড় কষ্ট লাগে। নাম দিছে সুন্নি, দাড়ি আছে 3 বার। কথা কোন ঠিক কিনা? সুন্নি দাবিদার হইলে রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে। কিছু ধরবেন, কিছু মানবেন না, খালি জুলুস করবেন, রাগ করবেন না। আবার কবির উলামা সাহেব আমাদের বিরোধিতা করতেছে না। ওরা তো এটাই সুযোগ পেয়ে গেছে যে সুন্নিরা সুন্নি কয়ার মিলাদ পড়ার খায়, নামাজ পড়ে না, রোজা রাখে না, ঠিক মতো শরীয়তের বিধান মানে না। সুন্নি বইলা রাসূল বইলা গড়িয়ে পড়তেছি, রাসূলের প্রেমে চোখের পানি পড়তেছে, অথচ নামাজ পড়ি না, অথচ দাড়ি রাখি না, শরীয়তের বিধান মানি না। তাহলে এই সুন্নিত আমাদের কলঙ্ক হবে। আর আমার আপনার জন্য ইসলামের যদি কলঙ্ক হয়, এই পৃথিবীতেও তাকবীরে পোকা লাগবে, আখিরাতেও জাহান্নামের লারকি হওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমাদের পোশাক আশাক দেখা অনেকে টিটকারি মারে, লজ্জাজনক। আমি মাগুরা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা যখন পড়তাম, আমার প্রিন্সিপাল স্যার উনি প্রতিদিন আসতো আর বলতো, দাড়ির মধ্যে হাত ঢুকাতো, ঢুকায় যদি ছেলেরা ছাড়তো, বাবা তোমাদের কলেজে চলে যাও, তোমরা কেন মাদ্রাসায় এসেছো? মাদ্রাসায় যদি পড়ে, যদি ফ্যান শার্ট পরো, মাদ্রাসায় পড়ে যদি খ্রিস্টানের পোশাক পরিবর্তন না করতে পারো, তোমার মতো ছাত্র দরকার নেই, বাবা দূর হয়ে যাও। আমি আচার্য হুজুরের জন্য দোয়া করি সবসময়। যেন এরকম প্রতি সপ্তাহে একদিন উনি ক্লাসে, বৃহস্পতিবার এসে প্রতি ক্লাসে ঢুকতেন। প্রতিটা ক্লাসে ঢুকে বুঝাইতেন, বাবা তোরা তোদের বাবা মা তো স্কুলে দেয় নাই, কলেজে দেয় নাই, দেশে মাদ্রাসায়, তোরা জানাজা পড়বি, তোরা দোয়া করবি, তোদের কেন দাড়ির মধ্যে খুঁট দিবি, তোরা কেন ফ্যান শার্ট পরবি, কেন গেঞ্জি গায়ে দিবি, এগুলো কত বুঝাইতো আমাদেরকে। আজকে বড় এই কথাগুলো বারবার মনে পড়ে যে আমাদের অবস্থা খুবই কেরাসিন। সুন্নি বলতেছি, সুন্নি বলে ফাটিয়ে ফেলতেছি তাকবীর দিয়ে, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলতেছি। আর ইয়া রাসূলুল্লাহ বলে নবীর প্রেম যদি থাকে, নবীর সুন্নাতটা রাখার দরকার আছে কিনা? জোরে বলেন, রাখার দরকার আছে কিনা? কষ্ট পাচ্ছেন? এটা হিন্দু না মুসলমান, মরে গেলে বোঝাও যাচ্ছে না, মরে গেলে বোঝাও যাচ্ছে না, এগুলো কষ্ট। এই সুযোগটা ওরা পেয়ে গেছে। ওদের ভিতরে আছে আমল, আমাদের কাছে আছে ঈমান। তবে ঈমানের সাথে যদি একটু আমল করতে পারি, আমরা নাজাত পেয়ে যাব অতি ফস করে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? অনেকের মুখটা মলিন হয়ে গেছে, আমি মনে হয় কড়া কথা বলে ফেলেছি। না বাবা, আপনি জাহান্নামে যে যান, আমি জাহান্নামে যে, এটা মুসলমানের কাম্য না। আপনি দোয়া করবেন আমি জান্নাতে যাই, আমি দোয়া করবো আপনি জান্নাতে যাবেন। সুতরাং প্রত্যেকে আমল করতে হবে। রাসূলের প্রেম আমাদের অন্তরে ধারণ করার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? এই সুযোগটা পায় বলছে, এই সুযোগটাকে দেওয়া যাবে? জোরে বলেন দেওয়া যাবে? আপনাদের হাটাজারি, যে চট্টগ্রাম হাটাজারি একদল আছে, ওরা লিবাস দেখলে মনে হয় একদম উপর থেকে যেন ফেরেশতারা নামছে, কিন্তু রাসূলের নাম শুনলেই, আমি কারো গিবাত করতেছি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর বললেই কলিজার মধ্যে আগুন লাগে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু তাদের সঙ্গে তো আমাদের মিল নাই। তাদের সাথে পার্থক্য হলো আমরা নবীকে ভালোবাসি, আল্লাহ রাসূলকে জান মালের চাইতে বেশি ভালোবাসি। তারা রাসূলকে ভালোবাসতে পারে নাই। আর আমি এই জন্যই ফতোয়া দিয়েছি, ফতোয়া হলো আর রাসূলকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায়, এরা হলো আল্লাহ ওয়ালা কাফের। কি কাফের? কথা বলেন, কি কাফের? আল্লাহ ওয়ালা কাফের। একটু মহব্বতের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা মুহাম্মাদুর। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, যে কথা বলতেছিলাম, মুসলিম মিল্লাতের ঈদ হলো 5টা। 1 নম্বর ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর ঈদের নাম হলো ঈদুল ফিতর।
তিন নম্বর ঈদের নাম হলো ঈদুল আজহা, চার নম্বর ঈদের নাম হলো মুসলমান ইয়াউমুল জুম্মা, মুসলমান পাঁচ নম্বর ঈদের নাম হলো আরাফাতের ময়দান। যারা মক্কা মদিনায় গেছেন আরাফাতের ময়দান মুসলমান গমন করেছেন। এই মুসলিম মিল্লাতের এই পাঁচটা ঈদ আমার দেশের অসংখ্য আলেমরা যারা ঈদে মিলাদুন নবী মানে না, তারাও পবিত্র জুম্মার নামাজ আদায় করতে যাইয়া মেম্বারের মধ্যে বইয়া আজকে ঈদের দিন, আজকে মুসলমানদের গরিবের হজের সমতুল্য দিন। সুতরাং ওই ঈদটা মানে ঈদে মিলাদুন নবী মানে না। এইগুলো পাইতে হলে মূলে হলো রাহমাতাল লিল আলামিন, নবীর আগমনটা আগে মানো। আমরা এতেই বেশি নবীর আগমনে সবচাইতে বেশি খুশি। ঈদুল আজহায় যত খুশি হতে পারছি না, ঈদুল ফিতরে যত খুশি হতে পারছি না, নবীর ঈদ পায়া নবীর আগমনটা পাইয়া আমরা অত্যন্ত খুশি হয়েছি। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এখন আমরা মানি পাঁচটা ঈদ, ওরা মানে দুইটা ঈদ। আমরা মানি ঈদে মিলাদুন নবী, ওরা মানে সিরাতুন নবী। এ মুসলমান জেনে নাও, জেনে নাও, ওরা দুইটা ঈদ মানে একটা হলো ঈদুল আজহা আর একটা হলো ঈদুল ফিতর। এই দুইটা ঈদ মানে আমি প্রায়টা আলোচনার মধ্যে বলি মুসলমান মানার পিছে একটা হাকিকত আছে। সেই হাকিকতটা হলো ঈদুল ফিতরে পাওয়া যায় যাকাত ফিতরার টাকা, ঈদুল আজহায় পাওয়া যায় গরু ছাগলের চামড়া। এই জন্য দুইটা ঈদ ওদের জন্য জায়েজ। আর ঈদে মিলাদুন নবী উদযাপন করতে হলে পকেটের টাকা খরচ করা হয়, এটা দিয়ে মানুষকে মেহমানদারি করা হয়। এটা ওরা করতে রাজি নাই, নিতে রাজি, দিতে রাজি নয়। এই জন্য নবীর আগমনে খুশি হতে পারে নাই। নবীর আগমনে আসমান খুশি, জমিন খুশি হয়েছিল, কুল কায়নাত খুশি হয়েছিল। নবীজির আগমনে খুশি হতে পারে নাই। মুসলমান শোনো, এমন কোন জাতি ছিল না, এমন কোন জীব ছিল না, সমস্ত জীবগুলো আকাশের ফেরেশতারা পর্যন্ত খুশি হয়েছিল। অসংখ্য ফেরেশতারা জিন জাতি খুশি হয়েছিল। মানব জাতির মধ্যে কিছু বেজার এখন বর্তমান শুনে নেন। রাসূলুল্লাহর চাচার সংখ্যা হলো 9 জন। এদের মধ্যে 2 জন হলো ঈমানদার। ওই আহলে বায়াতের ওয়াজে গেলে এগুলো বাইর হয়ে আসবে। মুসলমান শুনে নাও, রাসূলুল্লাহর চাচার সংখ্যা ছিল 9 জন। এদের মধ্যে 2 জন হলো মুসলমান ঈমানদার। একজনের নাম আমিরে হামজা, আর একজনের নাম আব্বাস। এই বাকি 6 জনই রাসূল, 7 জনই রাসূলুল্লাহর সঙ্গে বিরোধিতা করেছিল। তারা রাসূল মানতে পারে না, রাসূলকে তারা মানতে পারে নাই, রাসূলকে তারা কখনো তারা মনে প্রাণে মানতে পারে নাই। ও মুসলমান শুনে নাও, রাসূলুল্লাহর ফুফুর সংখ্যা ছিল 6 জন। এদের মধ্যে ঈমানদার হলো 2 জন। একজনের নাম হযরত সুফিয়া, আর একজনের নাম হযরত ওমর। বাকি 4 জনই রাসূলুল্লাহর সঙ্গে বিরোধিতা করেছে। এই 6 আর 7 11 জন, 4 আর 7 11 জন, 11 জন রাসূলের সঙ্গে দুশমনি করেছে। 2 আর 2 4 জনের রাসূলুল্লাহর পক্ষে ছিল। আজকে এই 2-4 জনের বিপদ মুসলমান শুনে নাও, এই 4 জন ছিল রাসূলুল্লাহর পক্ষে, ইসলামের সঠিক পক্ষে। আর বাকিগুলো রাসূলকে মানতে পারে নাই। তাদের ধারণা নবী আমাদের মতো মানুষ, নবী আমগার সাথে চলাফেরা করেছে, নবীর ছেলে ছিল, নবীর মেয়ে ছিল, নবীর বাবা বাহালে বায়াত ছিল, নবীজি দুনিয়ার মধ্যে সংসার জীবনী করেছে। সে আবার কেমনে নবী হয়? নবী বলে মানতে পারে নাই। জোরে বলো আল্লাহু আকবার। এই 7 জন আর 4 জন 11 জন, এরা কাছের মানুষ হয়ে নবীকে মানতে পারে নাই। আপনি আমি তো দূরের মানুষ। এর মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো নাও মদিনা মদিনা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। একটু মহব্বতে বলা যাবে না? বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলো নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর
সিদ্দিকী ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায় আসে তাই দেখো না মদিনা। কালো হাবশি বেলালে ভালোবাসলো ওই নবীকে, ও বলো কালো হাবশি বেলালে ভালোবাসলো ওই নবীকে, ও ওরে ইসলামের প্রথম মোহাম্মদ জিন, ইসলামের প্রথম মোহাম্মদ জিন বানাইলেন রব্বানা মদিনা। আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, বলো জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, ওরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃষ্ণা তাহার মেটে না মদিনা। এ দুনিয়ার মুসলমান নবী কয় হায়াত খায়রুল লাকুম, নবী কয় আমার হায়াতের জিন্দেগিটা, আমার হায়াতের জিন্দেগিটা এই দুনিয়ার মধ্যে আমার উম্মতের জন্য বড় কল্যাণ কারক। নবী যে যারা কয় নবী দুনিয়া হায়াতের জিন্দেগিটা আমার আপনার জন্য কল্যাণ শুরু, নবী উম্মতির রে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম, আমার উম্মতের কল্যাণ শুরু। কারণ এই দুনিয়ার মধ্যে উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, উম্মতের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি, এই জন্য আমার উম্মতিরা ধন্য। ও মুসলমান, আবার নবী কফাতি খায়রুল লাকুম, আমার ওফাত আমার ইন্তেকাল শরীফ, আমরা আমার ইন্তেকাল শরীফটাও মানি, রাসূলুল্লাহর ইন্তেকাল শরীফটাও মানি, এই জিন্দেগিটাও মানি। নবী কয় উম্মতিরা রে শুইনা নাও, এই দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই পৃথিবীর মধ্যে দুনিয়ার মুসলমান জেনে নাও, জেনে নাও মুসলমান শুনে নাও, আজকে চট্টগ্রামের বাজারেরা শোনো, ও মুসলমান পূর্ব গুজরার ভাইরা শোনো, মুসলমান আজকে একটু দিলের কান্ডা লাগা শোনো, নবী কয় আমি বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই জন্য কল্যাণ স্বরূপ পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত, পৃথিবীর মধ্যে যদি কোনো ভালো কর্ম করে, আমি নবীর সঙ্গে সঙ্গে আমার আল্লাহর দরবারে প্রশংসা করি। আমার আল্লাহ এই মুহাম্মাদিয়া আলিয়া মাদ্রাসার ময়দানে আশিকেরা বৈশা তোমার জিকির করে, তোমার প্রেমের পাগল। আল্লাহ অমুক বান্দার জন্য প্রশংসা করে আমার আল্লাহ। আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে, আল্লাহর নবী ডাক দিয়ে বলে উম্মতের এই পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত গুনাহের কর্ম, গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আমার আল্লাহর দরবারে ইস্তেগফার করি, মাফ চাই। আল্লাহ অমুক গ্রামে অমুক জায়গা, আল্লাহ এই মুহাম্মাদিয়া মুসলমান শুনে নাও, এই আলিয়া মাদ্রাসায় আলিম মাদ্রাসা প্রাঙ্গণে অমুক ব্যক্তি গুনাহের কাজ করেছে, প্রিন্সিপাল স্যার অমুক স্যার পাপ করেছে, অন্যায় করেছে, আল্লাহ অমুকের তরফ থেকে আমি ক্ষমা চাই, তুমি তাদেরকে মাফ করে দাও। ও মুসলমান শোনো, কেন আমরা নবীজিরে ভালোবাসি, কেন আমরা নবীজিরে ভালোবাসি, নবীর প্রেমে কেন আমরা সুন্নিরা পাগল, এটা তোমরা কেন বোঝো না রে মুসলমান? শুনে নাও, এই পৃথিবীর মধ্যে অন্যায় করেছে মাফ চাই বাবা, অন্যায় করে মুসলমান গ্রামের ছেলে মাফ চাই, চেয়ারম্যান মেম্বার যাইয়া এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমি ক্ষমার চাই আমার নবী। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। একটু জোরে বলা যাবে না? মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। আই গাই দিদার চায় কদো তোমরা, দিদার ছে কদো তোমরা, হও না নবীর দিওয়ানা
আশিক মুমিনের ঠিকানা বলো নাও মদিনা মদিনা আশিক মুমিনের এ দুনিয়ার মুসলমান ইসলাম প্রচারে নবীর আহলে বাইতের ভূমিকা শুইনা নাও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন জীবনের একটা কথা আমি বলে যাই রাসূলের ফুই মুসলমান প্রিয় খলিফা ছিলেন শেষ খলিফা শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ছিলেন আল হাসান আল হুসাইনের বাবা যিনি ছিলেন খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরার স্বামী ও মুসলমান শুনে নাও আজকে একটু কথা বলি রাসূলকে তারা কত ভালোবাসতো ইসলামকে কত ভালোবাসতো আজকে একটু বুঝায়া যায় আমি আলোচনার মধ্যে চলে যাই রাহমাতুল লিল আলামিন ইসলামের দাওয়াত দিতে লাগেন গোটা বিশ্ববাসীর কাছে এই 55 জনের একজন হলো আমার নবী কুল কায়নাতের নবী নবীদের নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবী দাওয়াত দেয় কিসের দাওয়াত লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার দাওয়াত দেয় কয় লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া আর আল্লাহকে পার একমাত্র ঠিকানা হলো আমি নবী রাহমাতুল লিল আলামিন জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা এরে নবী কালেমার দাওয়াত দেয় রে এই নবী ইসলামের দাওয়াত দেয় ও মুসলমান শোনো ও মুসলমান শুনে নাও দূর সম্পর্কের চাচা নাম হলো আবু জেহেল ও মুসলমান যিনি কখনো মানতে পারে নাই রাসূলুল্লাহ দাওয়াত দিয়ে গোটা বিশ্ববাসীকে কালেমার দাওয়াত দিতে লাগলেন গুটি গুটি পায়ে মানুষ কালেমার মালা পড়ে ইসলামের মধ্যে আসতে লাগলো রাসূলুল্লাহর প্রতি ঈমান আনতে লাগলো আহলে বায়াতের প্রতি ঈমান আনতে লাগলো মুসলমান শোনো ওই আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে লাগলো ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করতে লাগলো ওই শেষ বিচার কিয়ামতের ময়দান যেটা হবে সেটা বিষয়ে বিশ্বাস করতে লাগলো মানুষগুলো তার ধর্ম পরিত্যাগ করিয়া ওই মূর্তি পূজারী ধর্মগুলো ত্যাগ করিয়া ইসলামের দিকে ঝুঁকে পড়লো মানুষগুলো দলে দলে আবু জেহেলের দলের লোকগুলো ঝুঁকে চলে আসলেন ঝুঁকে আসিয়া রাসূলুল্লাহর সত্য কালেমার মালা পড়ে তারা ইসলামের মালা পড়িয়া মুসলমান হয়ে গেলেন জোরে জোরে চিল্লায়া বলো মারহাবা আবু জেহেল ডাকতে বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে নাকি নবী হয়েছে সে নাকি আল্লাহর পয়গম্বর বাবা নাই মা নাই সে আবার নবী হয় কেমনে যার বাপ নাই যার মা নাই যার পৃথিবীর মধ্যে আসার আগে তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আসা পর ছোট্ট জীবনে তার মা বিদায় হয়ে গেছে সে আবার কেমনে নবী হয় এই দুনিয়ার মধ্যে সে আবার কেমনে নবী হয় এ মুসলমান শোনো কথা বলিয়া উনি ডাকতে বললেন তো আমার দলের লোক যদি কমে যায় মুহাম্মদকে যদি কোনো ব্যক্তি হত্যা করতে পারে মুহাম্মদকে যদি কোনো ব্যক্তি কতল করে দিতে পারে আমি তাকে বলে দিলাম কথা দিলাম পৃথিবীর মধ্যে উপযুক্ত পুরস্কার দেব এমন পুরস্কার তারা দিব যে সারা জীবন বসে খেতে পারবে আমি রাজ্য থেকে অনেক বকশিশ তারে দিব বিনিময় মুহাম্মদকে চাই মুহাম্মাদের গর্দান চাই অন্য কিছু চাই না ঘোষণা করে দিলেন কিন্তু মক্কা মদিনার কাফেররা পর্যন্ত ভয় পেলেন বেঈমানগুলো ভয় পেলেন কারণ রাসূলুল্লাহর সামনে যেই যায় সেই তো কালেমার মালা পড়ে মুসলমান হয়ে যায় আজকে মুসলমানের আদর্শ যদি আমাদের ভিতরে থাকতো মুসলমান গভীর মনোযোগ ওই কারবালা থেকে দুইটি ইসলাম ভাগ হয়ে গেল একটা হুসাইন ইসলাম একটা ইয়াজিদ ইসলাম একটা ইসলামের মধ্যে আছে চোখের পানি একটা ইসলামের মধ্যে আছে আত্মশুদ্ধি মুসলমান আত্মশুদ্ধি আর একটা ইসলামের মধ্যে আছে আত্মগৌরব আর একটা ইসলামের মধ্যে আছে অহংকার অহমিকার মধ্যে ভরপুর ইসলামটাকে যাচাই করতে হবে চিনতে হবে হুসাইন ইসলাম আমাদের কবুল করতে হবে জোরে জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুরা আমার
রাসূলুল্লাহ কালেমার দাওয়াত দিয়া একটা পাহাড়ের পাশে বসে রইলেন, কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে। আর মুসলমান শোনো, আবু জেহেল দিকে ঘোষণা করে দিছে, মুহাম্মদকে যিনি হত্যা করতে পারবে, মুহাম্মদকে যিনি চিরবিদায় করতে পারবে, তাকে উপযুক্ত পুরস্কার দেয়া হবে। ঘটনা যখন শুনছে রে মুসলমান, কেউ তো রাজি হয় না, কেউ তো তাকে মারার কথা ভাবতেও পারে না। একজন দুশমনে রাসূল লাফ দিয়ে উঠে গেলেন মুসলমান। উনি কয়, আবু জেহেল রে, আমি মুহাম্মদকে চিরবিদায় করে দিব যদি তুমি আমার পুরস্কার দাও। ওনার নামটা ছিল আমর, উমর না, আবার কেউ উমর মনে করেন না। এই আমর নামে একজন ব্যক্তি, উনি ডাক দিয়ে বলে, আবু জেহেল, আমি চিরবিদায় করে দিব, দুনিয়া থেকে বিদায় করে দিব, ইসলামের নিশানা চিরতরে মিশায়া দিব, কালেমার নিশানা চিরতরে বিদায় করে দিব, শুধু বিনিময় আমাকে তুমি মোটা অঙ্কের বকশিশ দিবা, মোটা অঙ্কের পুরস্কার আমাকে যদি দিতে পারো। এই কথা বলার পর আবু জেহেল কয়, আমি কথা দিলাম, তুমি চলে যাও, ওকে হত্যা করো, হত্যা করে আসো। আল্লাহর নবীকে হত্যা করার নিয়তে রওনা হয়ে গেল না আমার নবীজি। আমার নবীজি, মুসলমান শুনে নাও, রাহমাতুল লিল আলামিন কালেমার দাওয়াত দিয়ে ক্লান্ত হইয়া পাহাড়ের কন্নারে বসে হঠাৎ করে মায়ের কথা মনে পড়ছে, হঠাৎ করে বাবার কথা মনে পড়েছে। রাসূলুল্লাহ মায়ের কথা মনে করিয়া নীরবে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দেয়, নীরবে ছেড়ে ছেড়ে দেয়। এমনি আর আমার আল্লাহ বলে না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার বল। এ দুনিয়ার মুসলমান, দিলের কান্না লাগা শোনো। আমর এসে দেখে রাসূলুল্লাহকে খুঁজতে লাগলেন, পাইলেন না, গালি দিতে লাগলেন। আমর জোরে জোরে গালি দিতে লাগলেন আমার নবীরে। নবী গালি শুনলেন, জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খবরদার খবরদার নবী গো, আপনি কোনো কথা বলবেন না, উত্তর দিবেন না, কারণ এখনো সময় হয় নাই, উত্তর দেওয়ার সময় হয় নাই। নবী নীরবতা পালন করলেন। এবার আমর গালি দিয়া চলে গেলেন। এবারে নবীজি হাওমাও করে কাঁদতে লাগলেন। শেরে খোদা নবীর আহলে বায়াত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফিরে আসলেন। এসে নবীর খোঁজে দেখে রাসূলুল্লাহর চোখে পানি। নবীর চোখে পানি দেখি হযরত আলী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখে কেন পানি? আপনার চোখ দিয়ে কেন পানি পড়ে? আমার নবী কালী রে, কিছু না, আজকে আমার মায়ের কথা মনে পড়ছে, বাবার কথা মনে পড়ছে, এই কারণে আমার চোখ দিয়া পানি পড়ে রে আলী। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পানি সেই পানির মতো না ইয়া রাসূলুল্লাহ, এ মনে হয় বড় কষ্টের পানি পড়ছে। আপনার জবান দিয়া, আপনার চক্ষু দিয়া পানি পড়ে নবী গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে আপনারে কষ্ট দিছে? কে আপনারে কষ্ট দিছে? কে আপনারে দুঃখ দিছে? একবার বলেন। আমি আলী দুনিয়ার মধ্যে থাকতে পৃথিবীর এমন কোন শক্তি নাই আমার রাসূলকে গালি দিবে, আমার রাসূলকে কষ্ট দিবে, আমি মেনে নিতে পারবো না। নবী কালী রে, ধৈর্য ধর, এখনো সময় হয় নাই। ধন সম্পদ আছে, জনবল যার আছে, ওই আবু জেহেলের এক নাম্বার খাস চামচা নাম হলো আমর, আমাকে গালি দিছে, বড় কষ্ট পেয়েছি। আমি তো ইসলামের দাওয়াত দিই, আমি তো কাউকে মারতে আসি নাই, কাউকে আঘাত করতে আসি নাই, কাউকে কষ্ট দিতে আসি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের বাণীটা প্রচার করি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।